আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরো একটা ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি আমার বড় নানার মানে ইমতিয়ার বড় ফুপুর বাসায় দাওয়াত খেতে। তো আপু আমাদেরকে বলেছিল, বেশ কয়েকদিন যাবতই বলছিল যাওয়ার জন্য। যাচ্ছি সবাই মিলে। এখন রাস্তার ওপাশ সাইড থেকে পিছনে কিছু একটা নিয়ে নিব। দেখি কি নেওয়া যায়। সবাই মিলে ডিসাইড করলাম মিষ্টি নিয়ে যাব, আর সাথে কিছু চিপস আর একটা মুড়ি কিনবো। তাদের এই আউটলেটটি অনেক সুন্দর। আমরা যে পথটাতে এখন দাঁড়িয়ে আছি সেটা হলো সিলেট রোড। তার পাশেই আছে মানে ব্যাটারি রিক্সার স্টল আছে। সাথে আবার এখানে সিলেট বিরিয়ানি আছে। তারপর মিষ্টি নেওয়া হয়ে গেছে। এখন আমরা আপুদের দিয়ে দিয়েছি, আপু বাসায় উঠতেছে। আর আমার আমাদের ভিতরে কোনো দিকে আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে ভিডিওটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না। সবথেকে যেটা বেশি দরকার আমার জানানোর জন্য সেটা হচ্ছে আপনাদের বেশি বেশি সাবস্ক্রাইব। তো প্লিজ 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 আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা চলে এসেছি আমার বাসার গেটের সামনে। এখন নামবো। আমাদের আপুরা আমার আপুরা এখানে সবাই থাকে। রুমের ভিতরে যেখানে যেন দাঁড়িয়ে সারাক্ষণ সঙ্গীত শোনা যাচ্ছে। আপুর এই বাসাটি অনেক পুরনো ডিজাইনের। রিসেন্টলি বাসার বাইরের দিকটা রং করানো হয়েছে, কিন্তু ভিতরের দিকটা বাকি আছে। ভিতরেও রং করানো হবে। এই তো, এটাই হচ্ছে আমার বড় ননাস, ইমতিয়ার বড় ফুপি। সে ইমতিয়ার সাথে হ্যালো হাই বলছে। আর এটা হচ্ছে চাহাত, আপুর ছোট ছেলে। তো আমরা সবাই ভিতরে যাই। এটা হচ্ছে আপুর বসার রুম। বসার রুমের পাশে একটা বেডও ফেলানো হয়েছে। এই তো তারা ফুপু পাস্তি।
এটা হচ্ছে আমাদের সন্ধ্যার নাস্তা। ময়মনসিংহে এটাকে ন্যাড়া পিঠা বলে। আপনাদের এই পিঠাটাকে কার অঞ্চলে কি নামে ডাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এদিকে হচ্ছে আপু আমাদের জন্য সবজি রান্নার প্রিপারেশন নিচ্ছিল। আর এখানে হচ্ছে মামা ভাগনা দুজন মিলে দুষ্টুমি করছে। ভাইয়া টিভি দেখছে, রিয়েলও টিভি দেখছে, আর রিয়া আমার কোলে বসেছিল। এই তো আমাদের নাস্তা রেডি। পিঠা সাথে চাটনি। এটা হচ্ছে শীতলের চাটনি। আর হচ্ছে গরম গরম কফি। কফিটা অনেক মজা হয়েছিল। আমি সবার আগে এখানে ইনসিয়াকে একটু কলিজা খাওয়াচ্ছিলাম। ইনসিয়াকে আসলে উম, নতুন এইসব খাওয়ানো শুরু করেছি। এইসব বলতে উম, ভাত, কলিজা অল্প অল্প খাওয়ানোর ট্রাই করি। আর আমি এর পাশে চাহাত দুষ্টুমি করছিল, চাহাতের সাথে হাসছিলাম। সে ইনসিয়াকে হাসানোর জন্য সিটি বাজাচ্ছিল, আর সে নিজেই হেসে ভেঙে পড়ছিল। ইনসিয়াকে খাওয়ানোর পর ইনসিয়া ঘুমিয়ে গিয়েছে। আর এদিকে আমাদের খাবারও রেডি। আমরাও খেয়ে নেব ঝটপট। তো এটা হচ্ছে সিলেটের আহ, ঐতিহ্যবাহী শুটকি শিরা বলে। এটা হচ্ছে সাতকরা দিয়ে শুটকি। আর সবজি, ডাল, মুরগির মাংস, ভাত। আমরা এসব আপুকে বেশি কিছু করতে মানা করেছিলাম, কারণ এত কিছু খাওয়াও যায় না। আর এগুলোই আসলে খেতে অনেক টেস্টি হয়েছিল। সবারই খুব ভালো লেগেছে। প্রত্যেকটা রান্নায় অনেক মজা হয়েছিল। তো আমি ইমতিয়াকে তার ফুপির কুলি দিয়ে আমিও খেতে বসে গিয়েছিলাম। আর এই তো ইমতিয়ার পাপা শুটকি নিচ্ছে। আর শুটকি শিরাটা মূলত আপু রিয়েলের জন্য রান্না করেছে, কারণ রিয়েল আপুকে যখন গতবার সিলেট এসেছিল তখন বলেছিল যে সে সিলেটের ঐতিহ্যবাহী খাবার শুটকি শিরা খেতে চায়। আর ইনসার পাপা যে শুটকিটা নিয়েছে এটাকে আমরা রিডা শুটকি বলি। এটা আপু আলু আর সাথে দিয়েছে সাতকরা। সিলেটের অনেকে এটা চিনবেন, অনেকে না, সিলেটের সবাই চিনবে। আর হয়তো বা আউট ডিস্ট্রিক্টের কিছু কিছু মানুষ চিনবে। ভাইয়া বলছিল খেতে অনেক মজা হয়েছে, তার খুব ভালো লেগেছে। আর সত্যিই খাবারগুলো অনেক মজা হয়েছিল। তো আমি এখন এখানে একটা সাতকরা নিয়ে দেখাবো। রান্না হয়ে গেছে তাই ওইভাবে বোঝা যায় না। আর আপু সাতকরাগুলো কেটেছিল আলুর সাইজে, তো ক্যামেরাতে ওইভাবে আসলে বোঝা যায় না। এটা দিয়েছি রিয়েলকে টেস্ট করার জন্য। রিয়েল খেয়ে বলছিল যে এটা লেবুর ফ্লেভার পাচ্ছে সে। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন চলে যাব বাসায়। তো এখানে আপুর কাছ থেকে বিদায় নিচ্ছিলাম।
আপু বলছিল যেন আবার আসি, আমি অপুকে বলছিলাম যেন আমার বাসায় যায়। আর আপু ভিতরে বসেছিল বাবা, মানে আমার শ্বশুর মশাই। তো আমি বাবাকেও বলে যাচ্ছিলাম যে চলে যাচ্ছি। আর যাওয়ার সময় আপু ইন্সিয়াকে এতই করছি পরে ফুদিয়ে দিচ্ছিল। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকবে। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য, আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন যেন ইনসিয়া সুস্থ থাকে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও আসা মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো এই তো বাসায় যাব। টাটা, আল্লাহ হাফেজ।